দালালেরা লীগের দালালেরা চাঁদাবাজি হবে না, তারেক সাহেবের ঘোষণা, খালেদা জিয়ার ঘোষণা। ভাই ভাই আপনারা দেখেছেন কিছুদিন আগে এই এয়ারপোর্টে কিভাবে আগুন জ্বালিয়ে দেশকে অর্থনীতিকে ধ্বংস করার জন্য ব্যবস্থা করা হয়েছে। এটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, একটি বিশাল ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে। দেশের বাহিরে এবং ভিতরে একটি গোষ্ঠী, একটি দল এই দেশকে ধ্বংস করার জন্য তৈরি হয়ে আছে। এই দেশে যেন রাজনৈতিক স্থিতিশীলতা না আসে, সুতরাং সকলকে ঐক্যবদ্ধভাবে এবং দেশ গড়ার জন্য এবং ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। রাষ্ট্রীয় কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রূপ লাভের জন্য, বুঝানোর জন্য আজকে আমাদের এই পথসভা। এই ৩১ দফায় প্রত্যেকটি দফা আপনারা পড়ে দেখবেন আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কিভাবে দেশ পরিচালিত হবে। এই ৩১ দফার ভিতরে পররাষ্ট্রনীতি, বাণিজ্যনীতি, সমাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল কিছু এখানে প্রণয়ন করা হয়েছে। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে এবং বাংলাদেশ সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে উঠবে। বিগত দিনে ১.৫ যুগের বেশি এদেশের মানুষ শোষণের বঞ্চনার শিকার হয়েছিল। দেশের সাংবিধানিক সকল প্রতিষ্ঠান, বিচার বিভাগ, নির্বাচন বিভাগ নির্বাচনে পাঠিয়েছিল দেশকে ধ্বংস করার জন্য। এখনো দেশ ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে, একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই বাংলাদেশের রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য। সুতরাং এই দেশের রক্ষার দায়িত্ব, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের গণতন্ত্র, সমাজ স্থিতিশীলতা রাখার জন্য সকলের দায়িত্ব রয়েছে। সুতরাং আগামী দিনে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কর্ম ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ পাহারা, অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে বুঝিয়ে দিতে হবে। যে কামরাঙ্গীরচরে যে অসুবিধাগুলো রয়েছে, যে প্রধান সমস্যা রয়েছে গ্যাসের সমস্যা, ইনশাল্লাহ প্রথমেই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই গ্যাসের সংযোজন স্থাপন করা হবে। এখানে একটি উন্নত মানের কোনো হাসপাতাল নেই, এখানে চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানও ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আজকে কামরাঙ্গীরচর অবহেলিত 17টি বছর। সুতরাং এই কামরাঙ্গীরচর শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা, ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন এই স্বাস্থ্যের জন্য ধারে ধারে ঘুরতে হবে না, এই স্বাস্থ্য মানুষের দৌড় করে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সকল পরিস্থিতি আমরা মোকাবেলা করে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি গণসংযোগ করছেন এবং সকলকে এই তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে অবগত করার জন্য তিনি কিন্তু এই মুহূর্তে কামরাঙ্গীরচর এলাকায়, তার নির্বাচনী এলাকায় কিন্তু তিনি গণসংযোগ করছেন।